নব্বইয়ের দশকের একেবারে অন্তিমকালে ইন্ডাস্ট্রিতে যখন প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকদের দাপট চলছে, তখন এক সুদর্শন অভিনেতা প্রবেশ করেন টলিউডে, যাকে আজও লোফার ছবির জন্য মনে রেখেছেন দর্শকরা। তিনি হলেন প্রখ্যাত পরিচালক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষ। খুব কম সময়ের মধ্যেই তিনি সাফল্য পান। তার অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই। দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলে পড়াশোনা, তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেন। অভিনেতা হওয়ারই ইচ্ছা ছিল তার। বাবাকে শটান বলে দিয়েছিলেন তার কোনো সাহায্যই নেবেন না, যা করবেন নিজের দমে। আত্মাভিমানী বাবা ছেলের এই ঔদ্ধত্য মেনে নিতে পারেননি। লোকেশ জানান, আমার বাবা একটা সময় পরিচালক প্রযোজকদের বলেছিলেন আমার ছেলেকে কাজ দেবেন না। ফলে চেনা পরিচিতি থাকলেও ইন্ডাস্ট্রির কোনো কাকু জেঠু কাজ দেয়নি তাকে। একমাত্র অঞ্জন চৌধুরী ছিলেন ব্যতিক্রম। তিনি প্রসেনজিতের চিকেন পক্স হওয়ার কারণে তার মুখ্যমন্ত্রী ছবিতে অভিনয়ের সুযোগ দেন লোকেশকে। তারপর ভাগ্যের চাকা ঘুরে যায়। ওই সময় অঞ্জন চৌধুরীর নাচ নাগিনী নাচ ছবিতেও অভিনয় করার কথা ছিল লোকেশের। 90-এর দশকের শেষ থেকে 2004 পর্যন্ত চুটিয়ে ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করে গিয়েছেন লোকেশ। লোফার, আসল নকল, রাখি পূর্ণিমা, শ্রীমান ভূতনাথের মতো একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। অবশ্য তাঁর এই উত্থানের পিছনে অঞ্জন চৌধুরীর অনেক বড় ভূমিকা ছিল। দাদা, আসবো? আসুন আসুন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আপনি আমায় আপনি করছেন কেন? এটা বাবা মারা যাবার 2 মাস আগে লিখেছিলেন। আমি 6 মাস ধরে বহুবার এখানে ঘুরে গেছি। অভিনেতা নিজেও স্বীকার করেন তার যে প্রতিপত্তি টলিউড ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছিল তার নেপথ্যে অঞ্জন চৌধুরী। লোকেশকে তিনি খুবই ভালোবাসতেন, তাই তো মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গেই তিনি তার পছন্দের অভিনেতার বিয়ে দেন। তবে তার বাস্তব জীবনটা মোটেও সুখের হয়নি। 2004-এ বাবা মারা যান। তার নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন। বাবার সম্পত্তির কানাকুড়িও ভাগ দেননি লোকেশকে। চুমকি চৌধুরীর সঙ্গেও দাম্পত্য জীবন সুখের হয়নি। শোনা যায় মদ্যপানের কারণেই নাকি চুমকি চৌধুরী তাকে ছেড়ে দিয়েছিলেন। লোকেশ এবং চুমকির একটি মেয়েও রয়েছে, তবে তিনি মায়ের সঙ্গেই থাকেন। তাই জীবনের কঠিন লড়াইগুলো একাই লড়ে চলেছেন অভিনেতা লোকেশ ঘোষ। ধন্যবাদ।